হ্যালো সবাই, আজকে আমি শাপলা ফুলের পন্ড বানাবো। তার জন্য একটি কার্ডবোর্ডকে শাপলা ফুলের পাতার শেপ বা লাভের মতো করে কেটে নেব। ছোট ছোট পাতা দেওয়ার জন্য অনেকগুলো ছোট ছোট লাভ কেটে নিতে হবে। পাতাগুলো কাটা হয়ে গেলে আঠা ও পানির মিশ্রণ দিয়ে কার্ডবোর্ডের উপরে টিস্যু লাগাতে হবে। বড় কার্ডবোর্ডটিতে টিস্যু লাগানো হয়ে গেলে ছোট ছোট কার্ডবোর্ডটিতে গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। এখন ছোট কার্ডবোর্ডের উপরেও টিস্যু লাগিয়ে নিতে হবে। কার্ডবোর্ডগুলো লাগানো হয়ে গেলে পাতাগুলোর সাইডে তুলির সাহায্যে এমন করে নিচ্ছি যাতে পাতাগুলো বোঝা যায়। এবার এটিকে রেখে দিচ্ছি শুকানোর জন্য। শুকিয়ে গেলে একটু ক্লিয়ে নিয়ে ভালোভাবে মধ্যে নিতে হবে যাতে গ্লেজি ভাবটা কমে যায়। এবার এটিকে পাতলা করে প্রত্যেকটি পাতার উপরে লাগিয়ে নেব। সবগুলো পাতার উপর ক্লে লাগানো হয়ে গেলে এবার আমরা শাপলা ফুলের ডাঁটাগুলো দিয়ে নেব। এখানে পাতা একটু কম লাগছিল, এই জন্য আমি একটি পাতা লাগিয়ে নিলাম। এবার শাপলা ফুলের ছোট ছোট কলি দিতে হবে। পন্ডিতে সম্পূর্ণ ক্লের কাজ শেষ হয়ে গেলে জেসু ইউজ করতে হবে বা হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারেন। আমি প্রথমে ভুল করে সবুজ কালার দিয়েছিলাম, তাই তার সাথে জেসু ইউজ করে পুরো পন্ডিতে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও ইউজ করতে পারেন। লাগানো হয়ে গেলে এটিকে শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে এটিকে একটু পাতা পাতা দেখানোর জন্য সবুজ কালার ও হলুদ কালার দিয়ে এটাকে একটু হাইলাইট করতে হবে। পাতাগুলো হাইলাইট করা হয়ে গেলে শাপলা ফুলের কলিগুলোকে সাদা রং করে নিব। এবার সাদা ক্লে দিয়ে ছোট ছোট শাপলা ফুল বানিয়ে নেব। হাতগুলো একটু অন্যরকম লাগছে, তাই না? আমার ছোট বোন শাপলা ফুলগুলো বানিয়ে দিয়েছে। শাপলা ফুল বানানোর জন্য ছোট ছোট পাতা বানিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে নেব। শাপলা ফুলের মাঝে রেণু দেওয়ার জন্য হলুদ কালার ক্লে দিয়ে গোল করে দিতে হবে। আমার কাছে হলুদ কালার ক্লে ছিল না, এই জন্য সাদা ক্লের সাথে একটু হলুদ কালার রং মিক্সড করে লাগিয়ে দিচ্ছি। মাঝে আবার একটু ছিদ্র ছিদ্র করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের শাপলা ফুল। এভাবে কয়েকটা শাপলা ফুল বানিয়ে নেব। সবগুলো শাপলা ফুল বানানো হয়ে গেলে পন্ডিতে শাপলা ফুলগুলো লাগিয়ে নেব। আমার সবগুলো ফুল লাগানো শেষ। এবার বার্নিশ ইউজ করব। বার্নিশ ইউজ করলে আমাদের পন্ডটি একদম তৈরি। বার্নিশ ইউজ করা শেষ। এবার দেখো পন্ডটির ফাইনাল লুক।